এত জল মানুষের খুব প্রবলেম হচ্ছে, আমরা যেতে পারছি না, সবারই প্রবলেম। তো আপনি তাড়াতাড়ি করে এটা ঠিক করেন, ব্যবস্থা করেন, ঠিক আছে? আপনি ওদিকে চলেন। না, এ নিয়ে কি এর আগেও কি কথা অভিযোগ করেছেন? আমরা কথা বলেছি, বাট কোনো কিছু হয়নি। এখানে এমএলএ কাছে গেছি, বারবার ফোন করা হয়েছে, কিচ্ছু হয়নি। মানে এমএলএ কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে, ওই জন্য আজকে আমরা পথ অবরোধ করলাম। তো এখন গেলাম, এখন দেখি কি হচ্ছে, নাহলে আমরা আবার করবো পথ অবরোধ। আচ্ছা, এখানে কত বাড়ির বসত রয়েছে? এখানে 500 তো বেশি আছে। চৌকির উপরে আছে, কেউ টেবিলে, কেউ চলে যাচ্ছে, যেমন থেকে ভাড়া বাড়ি আছে, চলে যাচ্ছে সবাই দিক থেকে। আর একটা বিষয় দেখলাম যে চারিদিকে তো জল রয়েছে, রাস্তা ডুবে গেছে, তাহলে যে এখানকার যারা বাচ্চারা স্টুডেন্ট রয়েছে বা যারা পেশেন্ট আছে তারা কিভাবে চলাফেরা করছে? এখানে আমার বাড়িতেই পেশেন্ট আছে, আমাদের বাড়িতেই পেশেন্ট আছে। আমার মা শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো আমার মাকে টোটো পাওয়া যাচ্ছে না, টোটো দিকে আসছে না। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন। কি চাইছেন এখন? প্রশাসনকে কি দাবি করবেন? আমরা ওটাই বলবো যে রাস্তা তাড়াতাড়ি করুন, ড্রেনটা তাড়াতাড়ি ঠিকঠাক হয়, আমরা যেন ভালো করে যাতায়াত করতে পারি। আপনার নাম? আমার নাম হেমা বর্মন। বাড়ি এখানেই। সমস্যা কি এখানে? সমস্যা হচ্ছে আমাদের এখানে ড্রেন নেই। কতদিন ধরে সেটা? সে অনেক বছর ধরে, 8-10 বছর ধরে আমি দেখে যাচ্ছি। আমার বিয়ের পর থেকে কন্টিনিউ আমি দেখে যাচ্ছি এরকমই সেম একই অবস্থা। প্রত্যেকবার আমাদের এমএলএ, আমাদের হচ্ছে মানে যারা পঞ্চায়েত, এরা সবাই বলে যে ড্রেন হবে, ড্রেনের তারপরে হচ্ছে যখন জল অতিরিক্ত হয়ে যায় তখন আমাদেরকে বলে যে একটা লিখিত দাও জমা। তো লিখিত দিই, সবাই পাড়া সবাই মিলে যায়, তাও কোনো কাজ হয় না, ওই যেই কার সেই। প্রত্যেকবার পথ অবরোধ করেছেন কেন? এই জলের জন্য। বাড়ির উপরে, বাড়ির মানে ঘরের ভিতরে জল আমাদের। কি চাইছেন এখন আপনি? আমাদের একটাই দাবি যে আমাদের ড্রেন চাই। এখানে কত বাড়ির বসত রয়েছে? 400-500 তো হবে, 500 হয়ে যাবে। আমরা যা দেখতে পাচ্ছি রাস্তায় এক কোমর জল, বাচ্চারা কি স্কুলে যেতে পারে? ঠিক না, এই যে পরীক্ষা হচ্ছে, আমাদের কি কষ্ট, আমরা বের করে দিচ্ছি, আমাদের গার্জেনরা তো কাজে যায়, আমাদেরকে ডাকতে হচ্ছে এখন, ডেকে আমাদেরকে এই রাস্তার এই পারে করে দিচ্ছি, তারপরে ওরা নিয়ে যাচ্ছে, তাছাড়া উপায় নেই, আমরা নিয়ে যেতে পারছি না। কি চাইছেন এখন? আমাদের ড্রেন চাই, আর কোনো কিছু না। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যে আমাদের একটা ড্রেন করে দেওয়া হোক, আমরা আর কোনো কিছু চাই না। আপনার নাম? আমার নাম প্রিয়া সরকার। বাড়ি হচ্ছে গাজল নয়াপাড়া। পদ অবরোধটা যদিও সমস্যার সমাধান নয়, পদ অবরোধ করে সমস্যার সমাধান করা যাবে না, তো তার পিছনে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। আজকে আমাদের গাজল বিধানসভার বিধায়ক যিনি মহোদয় আছেন, বীরপুরুষ আমাদের, ওনাকে আমার প্রশ্ন আছে, উনি বছরে মনে 70 লক্ষ টাকা করে পান, এবং এই 70 লক্ষ টাকা আপনি কোথায় খরচ করছেন? আজকে নয়াপাড়া শুধু না, প্রান্তপল্লী থেকে শুরু করে শিক্ষকপল্লীর কিছু জায়গা, পুরো জায়গাটা দেখে এক কোমর জলে ভরে আছে। ওনাকে তো সবসময় পাওয়া যায় না। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বলবো, আমরা যেভাবে ওই এলাকায় ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করেছি, কিছু কাজ থেকে গেছে। আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি চ্যালেঞ্জ করে বলছে আমরা সেই জায়গাটা সংস্কার করব, এবং সেই জায়গাটা জলও দাঁড়াবে না। কিন্তু তবুও আমি প্রশ্ন করব আমাদের এমএলএ সাহেবের কাছে, আমাদের উত্তর মালদার সাংসদ ফখর মুর্মু মহাশয়ের কাছে, তো ওনারা যে আজকে সরকারের কাছ থেকে যে উন্নয়নের যে টাকা পয়সাগুলো পান, সেগুলো কোথায় খরচ করেন? চাঁদে না অন্য কথা, সেটা প্রশাসনে থেকে যায়। আগামী দিনে জনগণের জবাব দেবে, জনগণের রেডি আছে তাদের জবাব দেওয়ার জন্য, এবং এটা পরিষ্কার যে গাজলের উন্নয়ন কারা করছে, পঞ্চায়েত সমিতি করছে না এলাকার এমএলএরা করছে। আজকে নয়াপাড়ায় একটা পথ অবরোধ হয়েছিল ড্রেন নিয়ে, এবং সেখানে এলাকাটি পুরোটাই প্রায় জলমগ্ন অবস্থায় রয়েছে, ক্লগড হয়ে গেছে জল, অর্থাৎ জল পাস করার কোনো জায়গা নেই। আমাদের তরফ থেকেও মানে খুব আপাতকালীন ব্যবস্থা করে ওখানে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে, একটা টিম গেছে আমাদের, সেই টিম গিয়ে আসুক, এসে রিপোর্ট দিক যে কী করলে ওখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে, তারপর সেই অনুযায়ী আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ব্যবস্থা নেব ওখানে, আর যদি ড্রেন প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আমরা করব। নমস্কার, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম আমার গ্রাম, আমার পাড়া নয়াপাড়ার কিছু গ্রামবাসী তারা জল নিকাশি ব্যবস্থার দাবিতে আজকে নয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেছিল। যে বিষয় নিয়ে আমার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছিল সে বিষয়টা আমি সম্পূর্ণ জানি, এবং তাদের দাবিটাও ন্যায্য। সেই এলাকা বহুদিন ফাঁকা পড়েছিল, এবং এখন নতুন করে জমি ভরাট করে নতুন নতুন গৃহ নির্মাণ হচ্ছে, যার ফলে নিচু জমি ভরাট হয়ে যাচ্ছে এবং জল নিকাশি ব্যবস্থা পুরোটাই কলাপস হয়েছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি নির্বাচনে জয়ী হওয়ার পরে এলাকার মানুষের সঙ্গে বসে জল নিকাশি ব্যবস্থার একটা ব্যবস্থা করেছিলাম, কিন্তু রায়তি সম্পত্তি পড়ার কারণে বহু মানুষ তারা জমি দিতে নারাজ হওয়ার কারণে আমি কাজটি করতে পারিনি। তার সঙ্গে সঙ্গে বিধায়ক উন্নয়ন তহবিলের যে অর্থ, সেই অর্থ দিয়েও
আর এত বড় জল নিকাশি ব্যবস্থা করা সম্ভব নয়। সেই জন্য এখনো পর্যন্ত কাজটি হয়ে ওঠেনি। কিন্তু আমি বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, আমি পিডব্লিউ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। নয়াপাড়া মোড় সংলগ্ন রাজ্য সড়কের উপরে একটি কালভার্ট বহুদিন আগে থেকে আমরা ছোটবেলা থেকে দেখেছি এবং এই মুহূর্তে সেই কালভার্টটি বন্ধ, ফলে জল নিকাশি ব্যবস্থা পুরোটাই বন্ধ হয়ে রয়েছে, যার জন্য জলটি সেখানে জমা হয়ে যাচ্ছে, জলগুলো জমা হচ্ছে বর্ষাকালে এবং প্রচণ্ড ভোগান্তি হয় মানুষের। আমি গত বছর থেকে ওই জমা জলের মধ্যে স্থানীয় পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের নিয়ে গিয়ে দেখিয়েছি এবং রাজ্য সরকারের উপরে যে কালভার্টটি রয়েছে সেই কালভার্টটি খুলে দেওয়ার ব্যবস্থার জন্য তাদের কাছে আবেদন করেছি। আজকে 1 বছর হয়ে যাওয়ার পরেও আর সেই কাজটি এখনো পর্যন্ত হয়নি। আমি বারবার পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবদের দরবারে গেছি, ওনাদের বারবার বলেছি, তারপরেও এখনো পর্যন্ত হয়নি। আমি জানি ওই এলাকার মানুষরা বরাবরই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, হয়তো প্রশাসনের নজরে আসার পরেও আর স্থানীয় প্রশাসন সেই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র নয়াপাড়া নয়, তার সঙ্গে সঙ্গে গাজল শহর সংলগ্ন এলাকাতেও জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, যার ফলে সামান্য থেকে সামান্যতম বৃষ্টি হলেই আর জল জমে যায় গাজল শহরের উপর দিয়ে বিদ্রোহী মোড়, বামুনগোলা মোড়, বাস স্ট্যান্ড সহ এলাকায় এবং মানুষের বাড়িঘর পর্যন্ত ডুবে যায়। সেই জন্য বারবার ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টিকে প্রশাসনের নজরে আনলেও এখনো পর্যন্ত গাজলের কোনো জল নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই। কিন্তু যদি নয়াপাড়া মোড় সংলগ্ন এলাকার সেই রাজ্য সড়কের উপরে যে কালভার্টটি সেটাকে রিওপেন করে দেওয়া হয়, তাহলে সেই জলটি ওই ড্রেনের মধ্যে দিয়ে নেমে খাড়িতে চলে যাবে এবং শহরের বাইরে চলে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি আশা করি আগামী দিনে আমি আমার উদ্যোগ নিয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে এইটুকু হেল্প পাবো, যাতে করে আমরা ওই মানুষগুলোকে পরিষেবা দিতে পারি। নমস্কার।